বা কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে মূলত আর্নিং বেশি হয়, এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে। আশা করি এই ক্লাসটি সম্পূর্ণ ফিল করলে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে একটু সবাই সামারি বলেন, গত ক্লাসে কি কি আলোচনা হয়েছিল? যে মূলত ইউটিউবে কোন কোন একটা ইউটিউব চ্যানেল খুললে কোন কোন সেক্টরে ইনকাম করা যায়, আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে ইউটিউব চ্যানেল খুলতে হলে, সেই বিষয়টা তারই ফুল বিষয়টা জানতে হলে আজকের এই ক্লাসটি, ঠিক আছে? তো আমরা বেশ কয়েকটি বিষয়, যেমন আমরা এখান থেকে ইনকাম করবো, এক্সাম্পল অ্যাডসেন্স। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মাইক্রোফোনের কোনো প্রবলেম ছিল? আচ্ছা, হতে পারে। আচ্ছা, তো মনে করেন যে প্রথমত ইউটিউব থেকে ইনকাম করার সবচেয়ে বেশি বড় যে মাধ্যম সেটা হচ্ছে অ্যাডসেন্স। আচ্ছা, অ্যাডসেন্সের পাশাপাশি আমরা আজ যে বিষয়গুলোতে ইনকাম করব সবগুলো মেথড একই, বাট এর মধ্যে একটা জিনিস একটু ভিন্ন হবে, যেটা হচ্ছে স্পন্সর। তাহলে স্পন্সর ব্যতীত আজ যে বিষয়গুলো আছে সবগুলোর আমি অ্যাডসেন্সের যে মেথডটা দেখাবো এই মেথডটা ফলো করলে বাকি সবগুলোর ইনকাম ইনক্রিজ হবে। আর বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের ইনকাম কম হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব মানে হেল্পফুল একটা ভিডিও, যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য এবং যারা ইউটিউবে আগামীতে কাজ করবে তাদের জন্য। তাহলে এখানে অ্যাডসেন্সের সাথে আমরা যদি গতকালকে ডেমোটিকে একটু খেয়াল করি, অ্যাডসেন্সের পাশাপাশি আজ যে সেক্টরগুলো আছে যেমন অ্যাফিলিয়েট হতে পারে বা আদার যে মেথডগুলো আছে ইউটিউব থেকে ইনকাম করার, তার মধ্যে অ্যাডসেন্স এবং এইগুলোর মেথড একই হবে এবং শুধুমাত্র ডিপেন্ড হবে স্পন্সরটা ডিপেন্ড হবে। তবে তারপরেও কিছুটা এইখানে অ্যাডসেন্সে ইনকাম বেশি করার জন্য যে টিপস ফলো করে এই স্পন্সরের ক্ষেত্রে সেম টিপস ফলো করে, কিন্তু পার্থক্য একটা, সেটা হচ্ছে যে আমার যদি স্পন্সর রিলেটেড কন্টেন্ট না হয় বা স্পন্সর রিলেটেড ভিডিও বা নিশ যদি না হয় তাহলে আমি স্পন্সর পাবো না, সুতরাং আমার এখান থেকে ইনকাম করার সম্ভাবনাই নেই। কিন্তু যদি আপনার স্পন্সর সাপোর্ট করে এমন ধরনের কন্টেন্ট যদি হয়, যেমন আমি কালকে উদাহরণ দিয়েছিলাম টেক ভিডিওতে সফটওয়্যার রিভিউ পাওয়া যায়, তারপরে বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেট রিভিউ পাওয়া যায়, সেম ওয়েতে যদি আপনি স্পন্সর পান তবে আপনার অ্যাডসেন্সের নিশ যদি প্রফিটেবল হয়, মানে অ্যাডসেন্সের ইনকাম যদি বেশি হয় তাহলে স্পন্সরের ভ্যালুও বেশি হবে। ক্লিয়ার? এখন আমরা কিভাবে বুঝবো যে কোন জিনিসটা, আচ্ছা আপনারা বুঝতে না পারলে সাথে সাথে বলবেন যে আমি এটা বুঝতে পারতেছি না এই জিনিসটা আমি বলার পরে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে অ্যাডসেন্সে ইনকাম করতে হলে কিসের উপর বেস করে আমাদের অ্যাডসেন্সে ইনকাম হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। তো আমরা সবচেয়ে সহজ একটা ওয়ে জানি, সেটা হচ্ছে আমরা আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি মানুষ দেখে তাহলে আমাদের ইনকাম হয়। এটা তো এই টাকাটা দেয় কে বলতে পারেন আপনারা কেউ? ইউটিউবের এই টাকাটা কিভাবে আসে? মূলত ইউটিউবের যে চ্যানেল মালিক বা চ্যানেলের ওনার ইনি কিভাবে পায়, মূলত এই টাকাটা কেন পায়? সে অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাড দেখার মাধ্যমে। এক্স্যাক্টলি, অ্যাড দেখার মাধ্যমে। অ্যাড দেখার মাধ্যমে হচ্ছে যারা অ্যাড দেখে হচ্ছে তাদের বিনিময়ে আমরা পয়সা পাই, যারা ইউটিউবার হয় তারা পয়সা পায়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড আছে, দেন এই অ্যাডগুলা হচ্ছে আমার ইউটিউবের ভিডিওটা যখন প্লে হয় তখন ওখানে একটা অ্যাড দেয়, একটা অ্যাড না বেশ কয়েক ধরনের অ্যাড আছে, 5টা বা 6টা ফরম্যাটের অ্যাড আছে। তো সাধারণত 5টা ফরম্যাটের অ্যাড সবাই পায় আর একটা ফরম্যাটের অ্যাড হচ্ছে অ্যাপ্লাই করে নিতে হয়, সেটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাড, মানে ভিডিও অ্যাড স্কিপ করা যায় না, অটোমেটিক, সেটা ইনকাম একটু ইনক্রিজ হয়। আচ্ছা, ওটা আমরা যখন ওইদিকে যাবো তখন জানতে পারবো, ওটা এখন বর্তমান সাবজেক্ট না। তো এখন এই অ্যাডটা কাদের সামনে কোন ধরনের অ্যাড দেয় এটা আমাদেরকে আগে বুঝতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যে কাদের সামনে কোন অ্যাডটা দিচ্ছে। সাধারণত আমি একটা ভিডিও প্লে করলাম, আমার সামনে এক ধরনের অ্যাড দেবে, আপনি প্লে করলে সেম অ্যাড কিন্তু আপনার সামনে দেবে না। কেন দেবে না এটা কি কেউ বলতে পারবেন? ক্যান্সার লোকেশনের কারণে দেবে না দুইটা কারণে, একটা হচ্ছে নাম্বার 1 লোকেশন, আর নাম্বার 2 হচ্ছে আপনি যে ব্রাউজার দিয়ে অ্যাড দেখতেছেন এর আগে আপনি যে রিলেটেড ভিডিওগুলো দেখেছেন বা এর আগে আপনি যে ধরনের ওয়েবসাইটগুলো ভিজিট করেছেন, এই যে কুকিজ আছে এই কুকিজ থেকে একটা ইন্টারেস্টেড তারা আপনাদেরকে সেট করে রাখে তাদের গুগলের কাছে বা ফেসবুকের কাছে, সব নেটওয়ার্কের কাছে। তারা আপনারা যে কী চাচ্ছেন তারা সেটা বোঝে। আর যারা অ্যাড প্রোভাইড করার সময় তারা তাদেরকে টার্গেট করে যারা তাদের প্রোডাক্ট কিনবে
বা তাদের প্রোডাক্টের রিলেটেড ব্যক্তি তাদেরকে টার্গেট করে। এই জন্য যারা আপনার, কারণ আপনি ভিডিও দেখছেন, আমিও ভিডিও দেখছি, এর আগে আপনি নেমসিপ.com থেকে ঘুরে আসছেন, আপনার সামনে নেমসিপের অ্যাড দেবে। আমি এর আগে ইসলামিক একটা এন্টারটেনমেন্ট ভিডিও দেখে আসছি, আমার সামনে ইসলামিক রিলেটেড অ্যাড দেবে। ক্লিয়ার? এখন আপনাকে বুঝতে হবে যে আপনার ওই ব্যক্তিদেরকে আপনার ভিডিওগুলো দেখাতে হবে যে ব্যক্তিরা মূলত হাই প্রফিট ব্যক্তি। হাই প্রফিট ব্যক্তি বলতে যারা হাই প্রফিট রিলেটেড ভিডিও দেখে বা হাই প্রফিট রিলেটেড কন্টেন্ট ফলো করে। সে ফর এক্সাম্পল মনে করেন হাই প্রফিটের ভিতরে আমরা যদি একটু গুগলে যাই তাহলে একটু ক্লিয়ার হব। আমরা গুগলে গিয়ে, আমি ট্যাবগুলো একটু ক্লোজ করে দিই, মেলাগুলো ট্যাব হয়ে গেছে। আমরা যদি গুগলে সার্চ করি ওয়াটার ড্যামেজ, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা আমি এক্সাম্পল স্বরূপ এটা দেখাচ্ছি, এটা ঠিক আছে? এটা একটা কিওয়ার্ড। একজন ব্যক্তি যদি ইউটিউবে সার্চ করে ওয়াটার ড্যামেজ লিখে, তাহলে সে কোন ধরনের ভিডিও খোঁজ করছে? সে তার ওয়াটার লাইন পাইপ লাইনে কোনো প্রবলেম হয়েছে, সেই পাইপ লাইনে সেই প্রবলেমটা সলভ করা, বা এই যেমন ভিডিওগুলো ল্যাপটপের ভিতরে ওয়াটার ঢুকছে সেটার কারণে ড্যামেজ হয়েছে, সেই ধরনের যে প্রবলেমগুলো আছে সেইগুলো সলভ করা রিলেটেড সে ভিডিও করছে কাস্টমার, রাইট? আচ্ছা আরেকজন ব্যক্তি মনে করেন ইউটিউবে গিয়ে সে সার্চ করলো ডোমাইন, সার্চ করলো FR ফ্রি ডোমাইন। ডোমাইন কি জিনিস তো সবাই জানান নাকি? এই ডোমাইন কি জিনিস সবাই জানান না? না স্যার। ডোমাইন হচ্ছে ওয়েবসাইটের নাম। আচ্ছা আপনারা জানাবেন না একটা জিনিসের নাম বলেন। হোস্টিং ডোমেইন দুইটা নাকি? স্যার জানি না স্যার, মানে জানি আচ্ছা জানি ফ্রি না মানে পিকচার, ফ্রি ইমেজ তো জানান না কি জিনিস নাকি? ইমেজ তো জানি স্যার, ইমেজ মানে ফটো। ছবি। আচ্ছা ফ্রি Photo, ইমেজ হ্যাঁ, ডাউনলোড, ফ্রি ইমেজ ডাউনলোড এটা লেখা সার্চ করলো। এটা লেখে একজন সার্চ করলো, আরেকজন সার্চ করলো হচ্ছে ওয়াটার ড্যামেজ লেখে। তাহলে এই যে কাস্টমার ইনি খোঁজ করতেছে ওয়াটার ড্যামেজ রিলেটেড প্রোডাক্ট বা ওয়াটার ড্যামেজ রিলেটেড জিনিস। এখন এই ব্যক্তির সামনে যে অ্যাডটা এই ভিডিওতে দেবে, এই ব্যক্তি যে ভিডিওগুলো ওপেন করবে এর সামনে যে অ্যাডটা দেবে সেটা হচ্ছে ওয়াটার ড্যামেজ রিলেটেড অ্যাড দেবে। এর রিলেটিভ যে যত অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো তার সামনে দেবে। ক্লিয়ার? আর যে ব্যক্তি খোঁজ করতেছে হচ্ছে ফ্রি ইমেজ ডাউনলোড, তার সামনে ইমেজের সাথে সম্পৃক্ত যে জিনিসগুলো আছে, যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো তার সে ভিডিও দেখার সময় তার সামনে সেই ভিডিওর অ্যাডগুলো প্রোভাইড করবে। আপনাকে এই পর্যন্ত ক্লিয়ার? এখন দেখেন ইন্টারেস্টেড বিষয় কোন জায়গায়, কোন অ্যাডের দাম কত, এবার আমরা সেইটা বের করব। এখন আমরা ফ্রি ইমেজ ডাউনলোড এটা লিখে যদি আমরা দেখি যে এই ধরনের অ্যাডগুলো পার ক্লিকে কত দেয়, তাহলে আমরা সার্চ করলাম গুগলে। এরপর আমি একটা এক্সটেনশন ব্যবহার করতেছি, এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। এটা কোন ব্রাউজারে? আচ্ছা এটা গুগল ক্রোমে। আমি এক্সটেনশনটার লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন, মানে যারা ওয়েবসাইট দেখছেন ওখানে পাবেন, আর এখন যারা লাইভে দেখছেন তারা হচ্ছে এই চ্যাটে পাবেন। লাইভে যে চ্যাট আছে এখান থেকে এটা আপনারা গুগল ক্রোমে সেট আপ করতে পারবেন। এখন আমি যখন এটা লিখে সার্চ করলাম তখন স্যার ফ্রি, এটা কাজ করা যায় না? হ্যাঁ বলেন। স্যার গ্রুপে দিয়ে দিলে কি ভালো হতো? না গ্রুপে লাগবে না, আপনাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের এই যে ভিডিও, এই ভিডিওর নিচে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের সবাই ফ্রিল্যান্সিং আইটিতে অ্যাকাউন্ট আছে না, ওখানে পেয়ে যাবেন, নো টেনশন। আচ্ছা তো দেখেন ফ্রি ইমেজ লিখে যখন সার্চ করছে তখন এই ফ্রি ইমেজ রিলেটেড অ্যাডের ক্লিকের ভ্যালু হচ্ছে গ্লোবাল, ইন্টারন্যাশনালি, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের প্রতি ক্লিকের ভ্যালু হচ্ছে $4.50। তার মানে আমরা যদি ধরি বাংলাদেশে, সে ফর এক্সাম্পল আমরা ধরলাম এটা বাংলাদেশের টাকা, $4.50 প্রতি ক্লিক। তার মানে ফ্রি ইমেজ ডাউনলোড এই রিলেটেড কোনো অডিয়েন্স বা কোনো কাস্টমার যদি ইউটিউবে ভিডিও দেখে, তার সামনে যদি একটা অ্যাড শো করে এবং সেই অ্যাডে যদি সে ক্লিক করে, তাহলে আপনি ইউটিউবার হিসেবে $4.50 পাবেন। ঠিক আছে? আর যদি ক্লিক না করে? উদাহরণ দিচ্ছি, যদি ক্লিক না করে তাহলে ইমপ্রেশন হবে, ক্লিক এমনি হবে। ক্লিকটা গুগল অটোমেটিক করিয়ে দেবে আপনাদের। মনে করেন যে 1000 অ্যাড দেখলে 100 ক্লিক গুগল অটোমেটিক করিয়ে দেবে, 10টা ক্লিক গুগল অটোমেটিক করিয়ে দেবে। ওটা নিয়ে ক্লিক নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। ক্লিকের জন্য মানুষ ক্লিক কীভাবে বন্ধ করবে এই বিষয়ে মানুষ চিন্তা করে, কেউ ক্লিকের চিন্তা করে না যে আমার ক্লিক হচ্ছে না কেন। ঠিক আছে? আচ্ছা ও বিষয়ে আমরা পরে জানতে পারবো।
আপনারা এটা মনে রাখেন, যদি কেউ ফ্রি ইমেজ ডাউনলোড লিখে ইউটিউবে ভিডিও দেখে, সেই ভিডিওতে যদি 100 করে, তাহলে ইন্টারন্যাশনালি প্রাইস হচ্ছে $60। আমি ধরে নিচ্ছি এটা বাংলাদেশের প্রাইস, বাংলাদেশ থেকে যদি দেখে তাহলে আপনি পাবেন $60.50 একটা ক্লিকের জন্য। আচ্ছা, এখন আমরা আরেকজন ব্যক্তি ছিল হচ্ছে সে ওয়াটার ড্যামেজ খোঁজ করে। আমি ওয়াটার ড্যামেজ লিখে গুগলে একটু সার্চ দেই, দেখি সে কত পায় যদি এই রিলেটেড ভিডিওর ভিতরে 100 করে। যদি এই রিলেটেড ভিডিওর ভিতরে 100 করে, সেই অ্যাডে যদি ক্লিক করে তাহলে কত পাবেন আপনারা একটা ক্লিকের জন্য? $58। আচ্ছা, এটা কিন্তু $58 গ্লোবাল প্রাইস, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেক কম হয়, তবে দেখা যায় সেটা কত আপনার 5 সেন্ট 7 সেন্ট বাংলাদেশের ক্ষেত্রে। এখন গ্লোবাল যার বেশি হবে তার ইন্টারন্যাশনালি মানে ডিফেন্ডিং কান্ট্রিতে তারও বেশি থাকে। এটা বাংলাদেশের না, এটা হচ্ছে ইউএস এর। আমি মূলত দেখাচ্ছি গ্লোবাল ইউএস এর, ঠিক আছে? তাহলে এখন আপনারা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন? এই দুইটা কিওয়ার্ড থেকে, এই যে দুইটা কিওয়ার্ড আমি দেখালাম, একটা হচ্ছে ফ্রি ইমেজ ডাউনলোড আর একটা হচ্ছে ওয়াটার ড্যামেজ। এই দুইটা থেকে কোনটা নিয়ে আপনারা কাজ করতে চান? কোনটা নিয়ে কাজ করলে আপনাদের প্রফিট বেশি হবে? ওয়াটার ড্যামেজ। ফ্রি ইমেজ। আর কেউ বলেন? আচ্ছা, আপনারা অনেকেই ক্লিয়ার হন, আমি আবার একটু বলে দেই। ওয়াটার ড্যামেজ, এক্স্যাক্টলি। তারপর আমি আবার একটু বলে দেই, ওয়াটার ড্যামেজের যদি আপনার ওয়াটার ড্যামেজ রিলেটেড ভিডিও থাকে, ওয়াটার ড্যামেজ রিলেটেড রিপেয়ারিং রিলেটেড ভিডিও যদি আপনি ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড করেন, সেই ভিডিওর ভিতরে যদি কোনো ব্যক্তি ভিজিট করে, সে হচ্ছে ওয়াটার ড্যামেজ রিলেটেড পাবলিক, আর তার সামনে যে অ্যাডগুলো আসবে সেগুলো হচ্ছে ওয়াটার ড্যামেজ রিলেটেড অ্যাড। আর এই অ্যাডের ওয়াটার ড্যামেজ রিলেটেড অ্যাডের ভ্যালু হচ্ছে $58 এক ক্লিকে। তাহলে আমরা বুঝতেছি, যদি আমাদের ওয়াটার ড্যামেজ রিলেটেড ভিডিও থাকে এবং সেই ভিডিওতে 100 করলে আমরা $58 পাবো যদি ক্লিক করে। আর যদি আমরা ফ্রি ইমেজ ডাউনলোড রিলেটেড ভিডিও আপলোড করি, এই রিলেটেড ভিডিও আপলোড করি, তাহলে আমরা সেক্ষেত্রে $60 পাবো, তাই তো নাকি? তার একটা কথা ছিল, একজনের নয়েজ হচ্ছে, যে যার নয়েজ হচ্ছে রাজুর নয়েজ হচ্ছে। স্যার আমার নয়েজ হচ্ছে না স্যার, ওই দেন কাটটা হইতেছে, মারুফ নাকি না আল্লাহ ওদের হইতেছে। যার নয়েজ হচ্ছে সে দয়া করে একটু মাইক্রোফোনটা অফ রাখেন, সে শোনেন, কথা বলার সময় একটু অন করে নিন। আচ্ছা, দেখেন, তাহলে আমরা ফ্রি ইমেজ ডাউনলোড এই রিলেটেড ভিডিও যদি আমাদের ইউটিউব চ্যানেলে থাকে, তাহলে আমাদের যে কাস্টমাররা ভিডিও দেখবে তারা হচ্ছে এই রিলেটেড কাস্টমার। তাদের এই ফ্রি ইমেজ ডাউনলোড বা ইমেজ এডিটিং এই রিলেটেড পাবলিক আপনার চ্যানেলের কাস্টমাররা হবে বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা হবে। তারা যদি ভিডিও অ্যাড দেখে, মাহফুজ আচ্ছা, তাহলে তারা যদি ভিডিও দেখে তাহলে হচ্ছে আপনি পাচ্ছেন $60। আর যদি আপনার ভিডিওগুলো থাকে ওয়াটার ড্যামেজ রিলেটেড, ওয়াটার ড্যামেজের সংক্রান্ত রিলেটেড, তাহলে তার ভিতরে যদি কোনো কাস্টমার এই ভিডিও দেখে, তাহলে আপনার সামনে যে 100 করবে সে কাস্টমার নিশ্চয় ওয়াটার ড্যামেজ রিলেটেড কাস্টমার, তার সামনে 100 করলে অ্যাডে সে যদি ক্লিক করে তাহলে আপনি $58 পাবেন। আপনার কি কনসেপ্ট দূর হয়েছে মাথার থেকে সবার? না হলে আবার বলেন, আবার একটু ক্লিয়ার করব। শাহিন বলো, তুমি কি বলতে চাও? কোনটা নিয়ে কাজ করবা তুমি? কেন ওয়াটার ড্যামেজ নিয়ে কাজ করবা? স্যার একটু আবার বলেন এটা। ও স্যার আবার একটু বলেন। যদি আপনার চ্যানেলের ভিডিও থাকে ওয়াটার ড্যামেজ রিলেটেড, তাহলে আপনার কাস্টমাররা কারা হবে? আপনার যারা ভিউ করবে ভিডিও তারা কারা হবে? যারা ওয়াটার ড্যামেজের সাথে সম্পৃক্ত তারা আপনার ভিডিও দেখবে, তাই তো নাকি? আর ওয়াটার ড্যামেজ রিলেটেড ভিডিও দেখে, এখন আমি পূর্বেই বলছি, এখানেই বলেছি, তাদের সামনে অ্যাডগুলো শো করে যারা যে রিলেটেড ইন্টারেস্টেড। যেমন আমি যদি যাই তাহলে আমার সামনে একরকম 100 করবে, আপনি যদি ইউটিউবে একটা ভিডিও ফলো করেন তাহলে আপনার সামনে একরকম 100 করবে, কারণ আপনার কুকিজের ভিতরে যেগুলো আছে সেইগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার 100 করবে। একথা বলেছেন একটু আগে। তো সেম ওয়েতে যারা ওয়াটার ড্যামেজ নিয়ে আপনার ভিডিও দেখতে আসছে, তারা এর আগে ওয়াটার ড্যামেজের ভিডিও প্লে করছে, অথবা তারা ওয়াটার ড্যামেজের সাথে সম্পৃক্ত বিভিন্ন জাতে ঘটাঘটি করছে, বা তারা ওয়াটার ড্যামেজের ইন্টারেস্টেড। সুতরাং তাদের সামনে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো হচ্ছে ওয়াটার ড্যামেজের। এখন আপনি যদি ওয়াটার ড্যামেজ না দিয়ে যদি দেন ফ্রি ভিডিও ডাউনলোড, তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু ওয়াটার ড্যামেজের পাবলিক আসবে না, আপনার কাছে আসবে হচ্ছে ফ্রি ইমেজ বা ফ্রি ভিডিও ডাউনলোডের অডিয়েন্সরা বা কাস্টমাররা বা ভিউয়াররা, ঠিক আছে? এখন মনে করেন তারা যখন আসবে তাদের সামনে তো আর ওয়াটার ড্যামেজের অ্যাড দেবে না, দেবে? বুঝতে পারছেন কি না? জি জি। আচ্ছা, সেম ওয়েতে মনে করেন ফ্রি ইমেজ ডাউনলোড যদি আপনার একটা ভিডিও থাকে, আপনার চ্যানেলটা যদি প্রতিটা ভিডিও যদি ইমেজ ডাউনলোডের সাথে সম্পৃক্ত ভিডিও থাকে আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলের ভিজিটার কারা, ভিউয়ার কারা?
কারা হবে? ওয়াটার ড্যামেজ যাদের দরকার তারা কি আপনার চ্যানেলের ভিউয়ার হবে? জি জি, যারা সম্পর্কিত। যারা আপনার এই ইমেজ ডাউনলোডের দরকার, যেমন আমার সাদিক আপনার চ্যানেলের ভিউয়ার হবে, আমি একজন আপনার চ্যানেলের ভিউয়ার হবো, কারণ আমার হচ্ছে আপনার ফ্রি ইমেজ ডাউনলোড করার দরকার হয় প্রতিদিন, আমি হয়তো আপনার ভিডিও দেখবো। এখন আমি তো আর ওয়াটার ড্যামেজের অ্যাড তো আর আমার সামনে আসবে না, কারণ আমি তো ওয়াটার ড্যামেজের ইন্টারেস্টেড না। সুতরাং আমার সামনে যে অ্যাড আসবে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড রিলেটেড অ্যাড আসবে। এখন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ভ্যালু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি $60। মানে আমি যদি আপনার এই রিলেটেড কন্টেন্ট হয়, ফ্রি ইমেজ ডাউনলোড রিলেটেড ভিডিও হয় বা কন্টেন্ট হয়, এই কন্টেন্টের ভিতরে যদি আমি প্লে করি, তাহলে আমার সামনে যে অ্যাডটা শো করবে সেই অ্যাডে যদি আমি ক্লিক করি, তাহলে ধরেন আপনি $60 পাচ্ছেন। সেম ওয়েতে এইটা না হয়ে যদি আপনার এই কন্টেন্টটা হতো ওয়াটার ড্যামেজ রিলেটেড হতো, তাহলে আমি আপনার ভিডিও দেখতাম না, আর ধরেন আপনার ভিডিও দেখতে হচ্ছে আমার স্যার, কারণ আমার স্যার এই রিলেটেড ইন্টারেস্টেড। সেক্ষেত্রে আমার স্যারের সামনে যে অ্যাডটা শো করতো সেই অ্যাডটা হচ্ছে $58 অ্যাড। স্যার যদি আপনার অ্যাডে ক্লিক করতো তাহলে আপনি কত পাতেন? $58 পাতেন। তাহলে ক্লিয়ার? জি এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে তো বুঝতে পারলাম যে আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। সেম ওয়েতে আমরা আরো দু একটা কিওয়ার্ড দেখি। যেমন আমরা এখানে সার্চ করতে পারি হচ্ছে ফুল। দেখেন এখানে ফুল রিলেটেড কিছু কিওয়ার্ড আসছে। এখন যদি আপনার ফুল রিলেটেড একটা ইউটিউব চ্যানেল হতো, আপনার ভিডিওগুলো যদি ফুল রিলেটেড হতো, আপনি ফুল বিক্রি করেন, ফুল তৈরি করেন, এরকম ধরনের হতো, তাহলে আপনার ভিডিওগুলো কারা দেখতো? যারা ফুলের সাথে ইন্টারেস্টেড তারা, তাই তো নাকি? এখন এই ফুল রিলেটেড যারা, তাদের সামনে যদি আপনার কিওয়ার্ডটা হয়, তাদের সামনে যদি এটা 100 করে, সেই অ্যাডের ভ্যালু কত আমরা এখানে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাডের ভ্যালু আছে $5। এখন মনে করেন আরেকজন ব্যক্তি, সে মনে করেন খুঁজতেছে হচ্ছে মুভি, ওয়াজ মাহফিল, তাই তো? ওয়াজ মাহফিল খোঁজ দিছে। আচ্ছা, ওয়াজ মাহফিল, এখন ওয়াজ মাহফিল যে খোঁজছে তার সামনে কোন ধরনের অ্যাডগুলো দেবে? ওয়াজ মাহফিল, ইসলামিক রিলেটেড বা সে এই রিলেটেড সাথে সম্পৃক্ত এরকম ধরনের, বা এর আগে যদি সে কোনো ওয়েবসাইট থেকে ঘুরে আসে তার সামনে সেই রিলেটেড। এর সামনে আগে হয়তো দেখা যায় ওয়াজ মাহফিল দেখতেছে, দেখবে কি সে ই রিলেটেড, বাট এর আগে সে নেমশিপ থেকে ঘুরে আসছে, তার সামনে কিন্তু নেমশিপ অ্যাড দেবে। আচ্ছা, আমরা ওয়াজ মাহফিলের সিপিসির একটু দেখি, ওয়াজ মাহফিলে কেমন টাকা হয়? কম হয়ে হবে। এই যে ওয়াজ মাহফিল, যদি ওয়াজ মাহফিল রিলেটেড ভিডিও হয় তাহলে আপনার কত দেবে? $60। $0। ওয়াজ মাহফিল রিলেটেড $0। $0। কেন $0? এটা গ্লোবালি রেট, এটা বাংলাদেশে এটা সিপিসি থাকে সবসময় 0.01, বেশিরভাগই 00 থাকে। এরপরে মনে করেন এদের ইনকামটা কোথা থেকে হয়? এদের ইনকামটা যারা ওয়াজ মাহফিল দেখে তাদের সামনে মনে করেন আমি একজন তাদের একটা ওয়াজ প্লে করলাম। এখন আমি তো মনে করেন ওয়াজ মাহফিলের ইন্টারেস্টেড পাবলিক না, আমি মূলত বেশিরভাগ ক্ষেত্রে থাকি অনলাইনের সাথে ইনভলভ, যেমন ডোমাইন হোস্টিং এর সাথে ইনভলভ। আমি যদি এখন একটা ভিডিও প্লে করি তাহলে আমার সামনে দেখা যাচ্ছে ডোমাইন হোস্টিং রিলেটেড অ্যাড দিতে পারে, এই যে আদার সাইডে যে অ্যাডগুলো সেইটা থেকে তারা প্রফিটটা পায়। এখন যদি আপনার মেন যে কন্টেন্ট, সেই মেন কন্টেন্টে যদি এটা প্রফিট থাকে তাহলে কিন্তু আপনার প্রফিটটা আরো ইনক্রিজ হবে, বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা এইগুলো কিভাবে নেব।